হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আমি একটু শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমাকে দেখে বললো শাড়ি পরে কেমন লাগছে। যেহেতু আজকে টিচার্স ডে, ওই জন্য তো একটু শাড়ি পরার ইচ্ছা গেল, আর শাড়িও পরেছি। আর এই টিচার্স ডেটা কিন্তু যখন আমি স্কুলে পড়তাম তখন তো খুব সুন্দরভাবে সেলিব্রেট করতাম। তাই জন্য আমার স্টুডেন্টগুলোও বলেছিল যে দিদি আমরা সেলিব্রেট করব। তো আমি ওদেরকে আর বাধা দিইনি, বললাম ঠিক আছে। আর ওদের জন্য আমার তরফ থেকে আজকে আমি একটু খাবারের আয়োজন করেছি। যেহেতু অনেকজনেরই আয়োজন ছিল, ওই জন্য আমি একা পারতাম না, কাকিমাকে আসতে বলেছিলাম। আর সবাই কিন্তু আমাকে হেল্প করেছিল। এখানে যে কিন্তু কয়েকজন এসছে, এখনও কিন্তু পুরোপুরি মানে সব কটা স্টুডেন্ট আসেনি। আর ওদেরকেও টাইম দিয়েছিলাম 4টে, আর ওরা কিন্তু 4টের আগেই চলে এসেছিলো। ওই জন্য তো বললাম তো তোরা বস। আর আমার গলার অবস্থা একেবারে ভালো না, কারণ তোমরা বুঝতেই পারছো আমার গলাটা অনেকটাই ধরে আছে। তারপর ওদেরকে বললাম যে তোরা একটু নাচ গান কর, খেলাধুলা কর, কারণ আজকে টিচার্স ডে, আজকে তো আর ওইভাবে বসে থাকতে হবে না। তাই জন্য এখানে সবাই তো খেলতে আরম্ভ করেছে, নাচ গান করছে। আর ওদিকে কিন্তু আমি সাউন্ড সিস্টেমটা চালিয়ে দিয়েছি। আর এখানে সবাইকে নিয়ে আমি ফটোশ্যুট করতে দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু আমার 3জন স্টুডেন্ট আসেনি, তাই জন্য একটু মনটা খারাপ লাগছিল। তারা এলে আরও ভালো লাগতো। আর আমি সবাইকে বলেছিলাম যে খুব সুন্দর সেজে আসার কথা। সবাই দেখো কি মিষ্টি সেজে এসছে, সবাইকেই খুব সুন্দর লাগছিল। আর এদেরকে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরে চলে এসেছি হচ্ছে কেক কাটতে। এই কেকটা কিন্তু ওরা সবাই মিলে টাকা দিয়ে এই কেকটা নিয়ে এসেছিলো। আর আমি কিন্তু খুব হ্যাপি হয়েছিলাম আজকে। তো এখানে আমি কিন্তু বসে পড়েছি কেকটা কাটার জন্য। আর আমি কিন্তু এখানে একা কেক কাটবো না, সবাইকে বললাম যে এই ক্যামেরার দিকে তাকাতে। আর আমি কিন্তু রেডি হওয়ার একেবারে টাইম পাইনি। তার কারণ হলো ওখানে খাবারের সমস্তটা জোগাড় করে দিয়ে তারপর রেডি হয়েছিলাম। আর রেডি হয়ে তারপর এখন কেক কাটতে এসেছি। আর এই যে দেখো কেকটা কত সুন্দর লাগছে, আমি কিন্তু আজকে খুব হ্যাপি হয়েছি। আর তোমরা কে কে সেলিব্রেট করলে আর কে কে এখনও টিচার আছো, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই দিনটা কিন্তু খুবই স্পেশাল হয় সবার কাছে, আমাদের কাছে বিশেষ করে যখন স্কুল লাইফে থাকতাম তখন কিন্তু খুবই স্পেশাল ছিল দিনটা। কিভাবে সেলিব্রেট করব সব কিছু প্ল্যানিং করতাম 1 সপ্তাহ আগে থেকে। আর তোমরা কিন্তু কেকটা দেখে বলো কেমন হয়েছে। আর ওরা কিন্তু আমার জন্য প্রচুর গিফটও এনেছিল, আর আমি খুবই হ্যাপি হয়েছিলাম আর খুবই খুশি হয়েছিলাম। এবার তো কেক কাটার পালা। আমি তো সবাইকে বললাম যে আমার হাতটা ধরো, সবাই মিলে একসাথে কেক কাটবো। আর সবাই এত জোরে আমার হাতটা ধরেছিল যে আমি পুরো হাতটা মানে করতে কেকটা কাটতেই পারছিলাম না। তারপরে একটু কেটে আমি সবাইকে বললাম হাতটা সরিয়ে নাও। তারপরে সবাই হাতটা সরিয়ে নিয়েছিল। আর সবাইকে আমি একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিলাম। আর সবাই কিন্তু এখানে হ্যাপি টিচার্স ডের বদলে সবাই হ্যাপি বার্থডে বলছিল। ওদেরকে যখন আসতে বলেছিলাম তখন তো এসেছিলো। আর এসে সবাই মিলে আমাকে গিফটটা দেওয়ার জন্য পুরো হুটোপাটা লাগিয়ে দিয়েছিল। ওই জন্য তো বলেছিলাম যে গিফটগুলো সবাই সবার মতো রেখে দে, আমি যখন কেক কাটবো আর যখন থাকবো তোদের কাছে তখন আমাকে দিবি, কারণ তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো ওরা গিফটগুলো সবাই মিলে রেখে দিয়েছিল। আর এখন তো দেখো সবাই মিলে আমাকে গিফট দিতে মানে বসে পড়েছে। আর সবাই যারা যারা আসেনি 3জন, তারা কিন্তু আমাকে গিফট আগে থেকে দিয়ে গিয়েছিল। আর ও কিন্তু গিফটটা ওর মায়ের কাছে রেখে দিয়েছিল, তারপর ওর মাও দিয়ে গেল। আর এই যে পেনটা দেখতে পাচ্ছ, একটা বাচ্চা ছেলে আসেনি, মানে আমার একটা স্টুডেন্ট, সে কিন্তু দিয়ে গিয়েছিল আগের দিনকে। মা সেটাই বলছিল যে এটা দিয়ে দে, মানে ওখানটায় রাখার জন্য মা আমাকে দিয়ে দিল। আর ওখানে আমি তো রেখে দিলাম। আর আমি কিন্তু প্রচুর গিফট পেয়েছি, আর আমি খুব খুশি হয়েছিলাম। আর সবাইকে বললাম যে একটু টাটা করে দাও, আর সবাই তো টাটা করে দিয়েছে। আর এখানে কিন্তু আমার মেজদির ছেলেও ছিল। এই পেনগুলো কিন্তু আমার বাবা সকালবেলা আমাকে দিয়েছে, কারণ আমার বাবাও কিন্তু আমাকে টিচার্স ডে গিফট হিসাবে এই পেনগুলো দিয়েছে। আর এই যে দেখো আমি এতগুলো
গিফট পেয়েছি। তারপরে কিন্তু কেকগুলোকে আমি পুরো পিস পিস করে নিয়েছি, সবাইকে খেতে বসিয়ে কেকগুলো একেবারে দিয়ে দেবো বলে। যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই জন্য তো বললাম ওদেরকে সবাইকে খেতে বসিয়ে দেওয়ার জন্য। এদিকে কাকিমা কিন্তু সবাইকে পাতা দিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু এদেরকে সবাইকেই খেতে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে মেনুটা তোমাদের সাথে একেবারে শেয়ার করা হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। এখানে সবাইকে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি চলে গিয়েছিলাম লুচি আর তরকারিটা কাটানোর জন্য, কারণ অনেকটা কড়াতে করে হয়েছিল তরকারিটা, ওই জন্য ওই দিক থেকে কাটিয়ে নিয়ে এসে আর এখানে আমি সবাইকে লুচি দিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু সবাই একটু লজ্জা পাচ্ছিল, আর সবাইকে প্রথমে তো দুটো করে লুচি দিচ্ছিলাম। আর আজকে তোমাদের সাথে মেনুটাই শেয়ার করা হয়নি, আর কেকটা দেবো একেবারেই ভুলে গিয়েছিলাম, তাই জন্য লাস্টে সবাইকে খাওয়ার পর কেক দিয়ে দিয়েছিলাম। আর আজকে মেনু হয়েছিল হচ্ছে লুচি আর আলুর দম, এটা হচ্ছে আমার তরফ থেকে ওদের জন্য গিফট হিসাবে আমি দিয়েছিলাম। তো অনেক দিন ধরেই বলছিল যে দিদি পিকনিক করবো, সেই হিসাবে তো আমাদের আর পিকনিক করাই হয়নি। আজ করব, কাল করব, তারপরে এক্সাম ছিল, এই সমস্ত করে তো আর কোনো পিকনিক করা হয়নি। যেহেতু আজকে সুযোগ পেয়েছি ওই জন্য তো একটু সুন্দরভাবে পিকনিক মতোই হয়ে গেল। আর এখানে তো সবাইকে বসিয়ে দিয়েছিলাম, আর সবাইকেই আমি হাঁড়িতে করে লুচি নিয়ে গিয়ে সবাইকেই দিয়ে দিচ্ছিলাম। আর সবাইকেই আমি জিজ্ঞাসা করে করে দিচ্ছিলাম, কারণ খাবার নষ্ট করা আমার একেবারে পছন্দ না। আর এখান থেকে আমার মা তো তরকারি নিচ্ছিল আমার দাদাকে খেতে দেবে বলে, আর তরকারিটা দেখে বললো কেমন হয়েছে কালারটা। আর এখানে তো ও খেতে পাচ্ছিল না, বাচ্চা ছিল যেহেতু, তাই জন্য তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম একটু, যেহেতু ও নিজের হাতে খেতে পাচ্ছিল না। আর এদিকে তো আমার মা খালি মাথা করছিল। তো সবাই তো খাওয়া হয়ে গেছে, আর তারপরে সবাইয়ের গার্জেন এসেছিল, সবাইকে নিয়ে তো চলে গেছে। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।